কোরবানির সাথে আকিকা দেওয়ার কোনো সুন্নত আমার জানা নাই, হাদিসে কোথাও দেখি নাই, শরীকের কোনো দলিল নাই, গরুরও দলিল নাই। কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। এই জন্য আকিকা কোরবানির সাথে না মিশাইয়া আলাদা দেওয়া উচিত। অনেকে তো গরুতে অংশ দেয়, তো এই অংশ দেওয়া না দেওয়া উচিত। একটি গরুতে 7 ভাগ 7টা পরিবার অংশগ্রহণ করতে হবে, এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই। বক্তা নামের প্রবক্তা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যাচ্ছে যে কোরবানি করা ওয়াজিব, এটা কোরআন হাদিসে কোথাও নেই। দ্বিতীয় আরেকটি বিভ্রান্তি তারা সৃষ্টির চেষ্টা করছে, আর সেটা হলো যে শরীকে যে কোরবানি করা হয়, গরুতে, উটে, 7 শরীকে যে কোরবানি, তারা বলে শরীকে কোরবানি করার কোনো দলিল ইসলামে নেই। দ্বিতীয় আরেকটি বিভ্রান্তি তারা ছড়াচ্ছে যে কোরবানির পশুতে কোরবানির সাথে আকিকা করার কোনো বিধান ইসলামে নেই। তাদের এই 3টি বিভ্রান্তির অপনোদনে আমি কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষেপে কিছু দলিল, কিছু কথা। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা ধনী, সচ্ছল, সামর্থ্যবান, তাদের জন্য ওয়াজিব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করে, সম্বোধন করে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। অধিকাংশ মুফাসসির এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত করেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কোরবানিতে যে নামাজ পড়ি আমরা, ঈদুল আযহার নামাজকে ওয়াজিব করেছেন, পাশাপাশি কোরবানিকে ওয়াজিব করেছেন। এ ব্যাপারে পৃথিবীর প্রসিদ্ধ এবং প্রামাণ্য তাফসিরের কিতাব থেকে খুব সংক্ষেপে 2টি কথা আমি তুলে ধরছি। তাফসির রুহুল মাআনিতে এই ব্যাপারে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ তুলে ধরেছেন 30তম খণ্ডে, ওয়াল আকসারুন আলা আন্নাল মুরাদা বিন নাহরি নাহরুল আদাহি ওয়াস্তাদাল্লা বিহি বা'দুহুম আলা উজুবিল উদহিয়্যাতি লিমাকানিল আমরি মা কাউলিহি তাআলা ফাত্তাবিউহু। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন যে আপনি কোরবানি করুন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরবানিকে, ইহরাকুদ দাম, কোরবানিকে ওয়াজিব করেছেন। আর যেহেতু অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবিউহু, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা নীতি হিসেবে উম্মতের উপরও যারা সচ্ছল, সামর্থ্যবান, ধনী, তাদের উপর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে। আর এজন্যই হানাফিগণ বলে থাকেন যে সামর্থ্যবান, সক্ষম, ধনী ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব। কারণ আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা ওয়াজিব করেছেন, সেই ওয়াজিব তরক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়াজিবটি পালন করেছেন, যা সহিহ হাদিসের মাধ্যমে আমরা একটু পরেই দেখাবো। মদিনা মুনাওয়ারাতে সাহাবায়ে কেরাম রায়াত করেছেন 10 বছর, প্রতি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। অর্থাৎ ওয়াজিব হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি পালন করেছেন, কখনো তরক করেননি। আর যেহেতু আল্লাহ পাক কোরআন কারীমে সূরা আরাফে নির্দেশ করেছেন উম্মতকে ওয়াত্তাবিউহু, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, সেজন্য অন্য কোনো হাদিসের মাধ্যমে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি উম্মতকে করতে নিষেধ করেননি, নিজের জন্য একেবারেই খাস এই কথাটি বলেননি, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, সামর্থ্যবান এবং ধনী, তাদের উপর কোরবানি করা ওয়াজিব সাব্যস্ত হয়। এবার কিছু সহিহ হাদিস আমরা তুলে ধরতে চাচ্ছি। এই ব্যাপারে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দাহু, তোমরা কোরবানি করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন তোমরা কোরবানি করো, ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ এটা তোমাদের মহিমান্বিত পিতা হযরত ইব্রাহিমের সুন্নাত। আমার আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহিবুল বাদাঈ লেখেন, আমার আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতাদহিয়া ওয়াল আমরুল মুতলাকু আনিল কারিনাতি ইয়াকতাজিল উজুবা ফি হাক্কিল আমাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ধনী এবং সামর্থ্যবানদেরকে নির্দেশ করছেন কোরবানি করো। আমরে মুতলাক, বিনা মুকাইয়াদ যে হুকুম করা হয় নাসে কোরআনের মাধ্যমে, নাসে হাদিসের মাধ্যমে, তা সবসময় ওয়াজিবকেই সাব্যস্ত করে। অতএব ধনী ব্যক্তিদের উপর কোরবানি করাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। হাদিসটি ইবনে মাজাহ তার সুনান ইবনে মাজাহ কিতাবুল আদাহি বাবু সাওয়াবিল উদহিয়াতে রওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 3127, এবং ইমামে বাইহাকি সুনান কুবরা কিতাবুদ দহায়াতে হাদিসটি উল্লেখ করেছেন।
অতএব কোরবানি করা এটা হানাফিগণের যে মত ওয়াজিব, সেটা কোরআন সুন্নাহরই মত, এটা হানাফিদের ব্যক্তিগত কোনো মত নয়। কোরআন ও সহিহ হাদিসের বিপক্ষে যে কিভাবে লামাযহাবী সম্প্রদায় নিজেদেরকে আহলুল হাদিস দাবি করে, সেটা আমাদের ভাবতেও অবাক লাগে। এবং এই ব্যাপারে আরও হাদিস রয়েছে হাদিসের কিতাবের মধ্যে, আমরা সে হাদিসটিও খুব সংক্ষেপে উল্লেখ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আল্লামা ইবনুল হুমাম ফাথুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন। ফাথুল কাদির নবম খণ্ডের 521 পৃষ্ঠায় হাদিসটি তিনি উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। এই হাদিসটি উল্লেখ করেছেন ইবনু মাজাহ, হাদিস নাম্বার 3123, ইমাম হাকিম তার মুস্তাদরাকে, আহমদ বিন হাম্বল তার মুসনাদে এবং দারাকুতনি তার মুসান্নাফে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির সক্ষমতা আছে, যে ব্যক্তির সামর্থ্যবান, কোরবানি করার সক্ষমতা আছে, সে যদি কোরবানি না করে, সে অধম ব্যক্তি যেন অবশ্যই আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। যদি কোরবানি করা সুন্নাত বা নফল হতো বা ইখতিয়ার, উমুরে ইখতিয়ারি অর্থাৎ ঐচ্ছিক কোনো বিষয় হতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ওয়াঈদ বা এত ধমকের সুরে উম্মতকে সাবধান করতেন না যে যে ব্যক্তির সক্ষমতা আছে, যে ব্যক্তির সামর্থ্য আছে, সে যদি কোরবানি না করে, সেজন্য অবশ্যই আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। এই ধরনের ওয়াঈদ বা ধমক সুন্নতের ক্ষেত্রে আসে না, কোনো ওয়াজিব আমলের ক্ষেত্রেই আসে। এবং এই হাদিসটি ইমাম হাকিম উল্লেখ করেছেন তার মুস্তাদরাকে, ইবনু মাজাহ উল্লেখ করেছেন সুনান ইবনে মাজাতে, আহমদ বিন হাম্বল উল্লেখ করেছেন তার মুসনাদে, দারাকুতনি উল্লেখ করেছেন। এবার আমরা দ্বিতীয় বিষয়টিতে চলে যাচ্ছি, আর সেটা হলো যে শরীকে কোরবানি করা যাবে কিনা। আমরা দেখতে পাচ্ছি লামাযহাবী বন্ধুরা ঢালাওভাবে বলছেন, চ্যালেঞ্জ করছেন, আমরা যে 7 শরীকে কোরবানি দিয়ে থাকে মানুষ, বকরি খাসিতে 1 শরীক, একজনই, সেখানে কাউকে শিরকা, কাউকে কর্পোরেট করার কোনো সুযোগ নেই, কিন্তু উট, গাভী, বলদ, ষাঁড় এগুলোতে 7 শরীকে কোরবানি দেওয়া যে জায়েজ, এই আহলে হাদিস দাবিটা লামাযহাবীগণ তা অস্বীকার করছে। তার থেকেই বোঝা যায় আসলে তাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই, কোরআনেরও কোনো সম্পর্ক নেই। অনেকেই তাই রসিকতা করে তাদেরকে বলে থাকে তারা আহলে হাদিস না আহলে হদস। এই নামটি কতটুকু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বাছবিচার করার দায়িত্ব আমরা জাতির বিবেকের কাছেই ছেড়ে দিলাম। শরীকে কোরবানি করার ব্যাপারে সুস্পষ্ট হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে, এবং একটি নয় একাধিক হাদিস। আমি সরল প্রাণ মুসলমানদের ঈমান আকীদা রক্ষা এবং কোরবানির তাৎপর্য মাহাত্ম্যের ক্ষেত্রে তাদের যেন সন্দেহ না আসে, সেজন্য কয়েকটি সহিহ হাদিস সহিহ মুসলিম থেকে তুলে ধরছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস ইমাম মুসলিম তুলে ধরেছেন সহিহ মুসলিমে। হাদিস নাম্বার 3172, হাদ্দাসানা কুতাইবা ইবনে সাঈদ হাদ্দাসানা মালিক হা ওয়া হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া واللفظ له قال قرأت على مالك عن أبي الزبير عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। সহিহ মুসলিমের হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী সাহাবী ইবনে সাহাবী বর্ণনা করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 3172 এবং পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 62। জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে আমে হুদাইবিয়া সন্ধি হয়েছে যে বছর, সে বছর আমরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুদাইবিয়াতে কোরবানি করেছি, এবং 7 জনের পক্ষ থেকে একটি উষ্টি, 7 জনের পক্ষ থেকে একটি গরু বা গাভী। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 7 শরীকে একটি উট কোরবানি করেছেন, 7 শরীকে গাভী কোরবানি করেছেন। আল্লাহ মাযহাবী ভণ্ডরা বলছে 7 শরীকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি। সহিহ মুসলিমে আরেকটি হাদিস এসেছে 3177 নম্বর হাদিস, অবিহি قال حدثنا يحيى بن يحيى أخبرنا هشيم عن عبد الملك عن عطاء عن جابر بن عبد الله قال كنا نتمتع مع رسول الله صلى الله عليه وسلم بالعمرة فنذبح البقرة عن 7 نشترك فيها। এখানে একেবারে গাভীর কথাই এসেছে। হযরত জাবির থেকে বর্ণিত, এখানে ইখতিলাফুল আলফাজ, শব্দ ভিন্ন এসেছে। তিনি বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে হজ্জে তামাত্তুর নিয়ত করে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুতামাত্তি, তিনি বলেছেন হজ্জে তামাত্তু যারা করেছেন তাদের কথা বলেছেন, আমরা উমরা করেছি। উমরার পরে ফানাযবাহুল বাকারা, মানে হজ শেষ করে ফানাযবাহুল বাকারা আন 7 নাশতারিকু ফিহা, আমরা
গাবি কোরবানি করেছি এবং একটি গাবি কোরবানি করেছি 7 জনের পক্ষ থেকে। নাশতারিকু ফিহা, সেক্ষেত্রে আমরা শরীকে করেছি, যা হাদিসে স্পষ্ট সাব্যস্ত হয়ে যায়, যা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা উমরা করেছি। আর আমাদের নিয়ত ছিল হজ্জে তামাত্তু। আমরা উমরার পরে নাতবাহুল বাকারাতা আন সাবাতিন, আমরা গাবি কোরবানি করেছি 7 জনের পক্ষ থেকে। নাশতারিকু ফিহা, সেক্ষেত্রে আমরা শরীকে কোরবানি করেছি এবং 7 শরীকে, এবং সেটা গাভীর কথা স্পষ্ট হাদিসে এসেছে যে 7 শরীকে গাভী কোরবানি করেছি, যাবা করেছি। তাহলে শরীকে কোরবানির কথা স্পষ্ট এবং 7 শরীকে কোরবানির কথা স্পষ্ট সহিহ মুসলিমের একাধিক হাদিস থেকে সাব্যস্ত। তারপর কি করে তারা বলছেন যে কোরবানি 7 শরীকে করা যাবে না, জবা কোরবানি 7 শরীকে করা যাবে না, হাদিসে কোথায় আছে? এই প্রশ্নগুলো তারা যেটা করছে, লামাযহাবীরা বিভ্রান্তি কেন ছড়াচ্ছে, আমি আধা মিনিটে হলেও আমাদের আজকে আলোচনা শেষ অংশে তা বলে দেবো ইনশাআল্লাহ। এখন তৃতীয় বিষয়টিতে আমরা চলে যাচ্ছি, কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা। এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি আইনশাস্ত্র, যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামাণ্য, কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি। ফতোয়া কাজী খান 3য় খণ্ডের 247 পৃষ্ঠাতেও এই মতটি এসেছে এবং আরেকটু বিস্তারিত এসেছে। সেখানে এসেছে ওয়ালাউ নাওয়া বা'দু শুরাকা ইল উদহিয়া ওয়া বা'দুহুম হাদিয়াল মুতআ ওয়া বা'দুহুম হাদিয়াল কিরান ওয়া বা'দুহুম جزاء الصيد وبعدهم دم العقيقة لولادة ولد ولد له في عامه ذلك جاز عن الكل في ظاهر الرواية وعن محمد رحمه الله تعالى في النوادر كذلك ونبي يوسف رحمه الله تعالى في الأماني أنه قال الأفضل يكون الكل في جنس واحد فإن اختلفوا وكل واحد متقرب إلى الله تعالى جاز وعن أبي حنيفة رحمه الله تعالى أنه قال أكره ذلك فإن فعلوا جاز কাজী খানের মধ্যে স্পষ্ট এসেছে যে কোরবানিতে যদি কোনো শরীকের এক এক নিয়ত থাকে, যেমন কোনো শরীক নিয়ত করলো হাদিউল মুতআহ, তামাত্তু হজকারী হিসেবে সে কোরবানি দিচ্ছে, নিয়ত থাকে, কিংবা কারো যদি হজ্জে কারেন হয়, কেরান হজ করেন, সে হাদি হিসেবে যদি কোরবানি দেন, কিংবা কেউ যদি মুহরিম অবস্থায় শিকার করে ফেলেন, তার কাফারা হিসেবে কোরবানিতে শরীক হন, কিংবা কেউ যদি ওয়াবাদুহুম দামাল আকিকা লিউলাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি যালিক, কিংবা কোন শরীক যদি কোরবানিতে নিয়ত করে আকিকা দিবে কোরবানির সাথে, সে তার শরীকিতে আকিকাকে সংযুক্ত করে, জাজ আনিল কুল্লি ফি যাহিরির রিওয়ায়া, যাহিরের রিওয়ায়াত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে, কোরবানি সহিহ হবে। এবং একই মত ফতোয়া শামি 9ম খণ্ডের 472 পৃষ্ঠাতে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, পূর্বের ফতোয়ার কিতাবগুলোর মতোই তিনিও লিখেছেন 472 পৃষ্ঠায়, ওয়াকাযা লাউ আরাদা বা'দুহুমুল আকিকাতা আন ওয়ালাদিন কাদ উলিদা লাহু মিন ক্বাবল লিআন্না যালিকা জিহাতু তাকাররুবি বিশুকরি আলা নি'মাতিল ওয়ালাদ। ঠিক এভাবে কেউ যদি কোরবানির সাথে আকিকার নিয়ত করে, সেই বাচ্চার যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিংবা আরো আগে জন্ম নিয়েছে, আকিকা দেওয়া হয়নি, নিয়ত করে, তাতে কোনো সমস্যা নেই। যদি তার কারণ এটাও আকিকাটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়, ইজহারু সুরুর, ইজহারু শুকরি লিনিআমিল্লাহি আযজা ওয়া জাল্লা, সন্তান আল্লাহর নিয়ামত, এই নিয়ামত লাভ করাতে শুকরিয়া আদায় করার জন্য সে আকিকা করে, সেজন্য কোরবানির সাথে আকিকায় কোনো সমস্যা নেই। আমরা কোরআন, সহিহ হাদিস, নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুজতাহিদদের স্বীকৃত মত এবং ফতোয়া নির্ভরযোগ্য কিতাব থেকে 3টি বিভ্রান্তির জবাব সংক্ষেপে দিয়েছি। তা হলো, আমরা সাব্যস্ত করেছি বা বুঝতে পেরেছি কোরবানি করা ধনীদের জন্য ওয়াজিব, এরা সুন্নত নয়। দ্বিতীয় যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি 7 শরীকের কোরবানি, সেটাও সহিহ হাদিস থেকে সাব্যস্ত। তৃতীয় যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি কোরবানির সাথে আকিকা দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু ইমাম আজম রাহমাতুল্লাহ বলেছেন মাকরু, সেজন্য আমরা চেষ্টা করব কোরবানিতে সবাই কোরবানিরই নিয়ত করব, তবে কেউ যদি আকিকার নিয়ত করে তাতে নাজায়েজ হবে না, সেটাও জায়েজের অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমার একটি প্রশ্ন, যে এই কোরবানি আমরা আগে দেখতাম কোরবানির মাসে, জিলহজ মাসে, তথাকথিত বুদ্ধিজীবী বামপন্থী নাস্তিকরা বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কিংবা বিভিন্ন পত্রিকায় আর্টিকেল লিখে আমাদের কোরবানিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করত। যারা হিন্দু প্রীতি, হিন্দুদের প্রতি যাদের যথেষ্ট মায়া টান, সেসব নাস্তিক বুদ্ধিজীবীরা কোরবানির বিরোধিতা করত। যেভাবে লক্ষ লক্ষ পশু হত্যার কি মানে হতে পারে, এত রক্তপাতের কি প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক যে বামপন্থী নাস্তিকরা বা ভারতের টাকায় যারা বুদ্ধিজীবী হয়েছে তারা কোরবানির বিরোধিতা করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু কোরবানির মতো এত তাৎপর্যপূর্ণ, এত ফজিলতপূর্ণ একটি অত্যাবশ্যক ইবাদতকে নিয়ে কথিত আহলে হাদিস দাবিদার লামাযহাবীরা এখন এই সন্দেহ সৃষ্টি কেন করছে? তারাও কি হিন্দুদের কাছ থেকে টাকা পয়সা খেয়েছে কিনা তা আমাদের ভালো করে চিন্তা করে দেখা দরকার। যে নাস্তিক বুদ্ধিজীবীদের সাথে এখন
কথিত আহলে হাদিস দাবিদার লামাযহাবীদের সুর কেন মিলে যাচ্ছে? কেউ বদসুরতে কোরবানির বিরোধিতা করছে, কেউ ন্যাক সুরতি বিরোধিতা করছে। আমার মনে হয় তাদের উভয়ের উদ্দেশ্য সুরত ভিন্ন হলেও তাদের উদ্দেশ্য এক। অতএব দেশ ও দেশবাসীকে, বিশেষ করে বাংলাদেশের সরলপ্রাণ মুসলমানদেরকে বলবো যে আপনাদেরকে এখনো এই কথিত আহলে হাদিস দাবিদার লামাযহাবীদের চিনতে আরো বিলম্ব করবেন আপনারা, তাতে তো মহাক্ষতি হয়ে যাবে আপনাদের। আমরা তো বহু আগ থেকে বলে আসছি যে আহলে হাদিস দাবিদার মূলত তারা লামাযহাবী, তারা ইসলামের শত্রু এবং নিঃসন্দেহে তাদের সাথে কোরআন ও হাদিসের কোনো সম্পর্ক নেই।